এত ভয় কিসে? এখন শেখ হাসিনার কথা শোনানো যাবে না, এটা আবার জাহিদুর রহমান, ডাক্তার জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা এটা বলতেছেন। এটা কেমন কথা? শেখ হাসিনার কথা শোনা যাবে কি যাবে না এটা জনগণ ঠিক করুক। না, এটার ব্যাখ্যা নিশ্চয়ই তিনি দায়িত্বপ্রাপ্ত তিনি দিতে পারবেন। আমার সাধারণভাবে মতামতটা বলি, যে একটা প্রেক্ষাপট আছে কিন্তু, মানে বাংলাদেশের মানুষের মধ্যে যে মানে যাকে বলে যে রক্তের দাগ এখনো শুকায়নি, মানে এখন কিছু কিছু জায়গায় তো রক্তের দাগ শুকায়, আমরা দেখতে পাচ্ছি রক্তের দাগ এমনই শুকায় যে সংসদে মানে আমরা দেখতে পাই যে মানে এত ভালোবাসা, রক্তের দাগ কিন্তু খুব শুকায়। এই যে দেখেন, এটা হইতে পারে যে এটা কোইন্সিডেন্স যে নদীতে 4 জনের লাশ পাওয়া যাবে, 4 জনই হচ্ছে অন্য দল করত, মানে এটা হইতে পারে? উটু তুটসির মতো একটা উই আর দে তৈরি করা হয়েছিল, সেই জায়গাটা থেকে আমরা একটু উত্তরণ ঘটলাম। আমরা যদি উত্তরণই ঘটে থাকি, আমাদের সাংবাদিকরা এখন খুনের মামলায় জেলে, আমাদের উমুক ব্যবসায়ী সে আবার বাইরে, আরেক ব্যবসায়ী আবার ভিতরে, এর বিরুদ্ধে হচ্ছে খুনের মামলা, তার বিরুদ্ধে হচ্ছে 21 পুরস্কার, মানে তার জন্য দেওয়া হচ্ছে 21 পুরস্কার। মানে এগুলি কেন, মানে এই পিক এন্ড চুজ, মানে এইটা কেন, মানে এবং এই বিভাজনটা আর কতদিন? একদিকে প্রধানমন্ত্রী বলতেছেন যে আমার পিঠের ব্যথা তো ভালো হবে না আমি যদি আরেকজনকে এখন কামড়াই দেই বা আরেকজনকে আমি মারি, কিন্তু আমি তো বাস্তবে এটা প্রমাণ দেখতে পাচ্ছি না ভাই। বাস্তবে তো এটা সম্পূর্ণ উল্টাটা দেখতে পাচ্ছি। আপনি দেখেন 2টা বছর হয়ে গেছে, আপনি 2 বছরের মধ্যে আপনি জেলখানা যাদের রাখছেন তারা আপনি অন্তত ভালো করে জানেন তারা কেউ আমার বন্ধু না। সরকার কিন্তু এই সরকারের কিন্তু 4.5 মাস হয়েছে না, সরকার তো আরো বেশি করে মানে যে মামলা না সেরকম আরো 10টা মামলা দিতেছে রে ভাই, আপনি দেখেন এগুলি। সরকারকে সেটা জবাবদিহি করতে হবে, কেবল তাই নয়, মানে এটা নিয়ে তার মানে সরকারকেও তো আসলে তার মানে তার উপরে দায় এসে পড়বে। প্রতিদিন এক গান, শেখ হাসিনা দেশ শেষ করে দিছে, তাহলে বিএনপি 6-7 অর্থ বছরে অর্থাৎ 2006-07 অর্থ বছরে বাজেট দিছিল 69,740 কোটি টাকা, আর 26-এ এসে বাজেট দিল 9,38,000 কোটি টাকা। এই বাজেট তারা কি আলাদিনের দৈত্যের উপর নির্ভর করে দিয়েছে? সাকিব ভাই যদি একটু মন্তব্য করতেন যে আওয়ামী লীগের মাঝখানের এই 15 বছরে যদি দেশ ধ্বংসই হয়ে থাকতো, তাহলে 69,740 কোটি টাকা বাজেট থেকে 9,38,000 কোটি টাকা বাজেটে উত্তরণ কেমনে হলো? দেখুন, আমরা দেখেছি যে এই 15-17 বছরে 18 বছরে বাংলাদেশ যেখানে যেতে পারতো, মানে যদি আমাদের সম্পদ তৈরির, জনগণের যে সম্পদ তৈরির প্রক্রিয়া, সেখানে সেটাকে যদি যথার্থ ব্যবস্থাপনা থাকতো, তাহলে বাংলাদেশ এই 15-17 বছরে অনেক দূর অগ্রগতি হতে পারতো। ফুলানো ফাপানো উন্নয়নের জায়গা থেকে সত্যিকার কাঠামোগত ভিত্তি। আপেল তুলনা করি যে ধরেন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, এখন 2024 থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাইলে 2024 থেকে 2027 পর্যন্ত আমরা যদি এই 3টা বছর ধরি, এই 3 বছরে কি আওয়ামী লীগ যে বা জনগণ যে উন্নতি করেছিল আপনার ভাষায়, তার 3/1 উন্নতি কি দেখতে পাবো এই 3 বছরে? না, মানে উন্নয়নের প্রগমন দেখুন, আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগ 5ই আগস্ট 24 সালের 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের যে ক্ষমতায় থাকা, তখন তো ইতিমধ্যে অর্থনীতি একটা মোটামুটি কোলাপসের